স্যার শুনেছি এইখানকার স্টিক টিক্কা পুরো এরিয়ার মধ্যে ফেমাস। শুনো এই স্টিক টিক্কার দাম কত? 100 টাকায় 2 পিস। তখন আমি রিয়াকে দেখতে পেলাম, যে কিনা কলেজে আমার সাথেই পড়তো, কিন্তু তাকে এইভাবে মার্কেটে কাজ করতে দেখে মনে হলো ওর ফ্যামিলি কন্ডিশন ভালো নয়। আরে দেব, তুমি এখানে? আচ্ছা, আজকাল কি করছো? একটি কোম্পানিতে ম্যানেজার। দেব, এই হলো তোমার পার্সেল। টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা তো বন্ধু। এই হলো আমার কার্ড। আমি হচ্ছে আর গ্রুপের ম্যানেজার। যদি কখনো প্রবলেম হয় কোনো চিন্তা না করে আমাকে কল দিও। বাহ, আজকে সব ফুডও বিক্রি হয়ে গেল। আর রিয়া মামুনি, তোমাকে কতবার বলেছি এইসব কাজ কাম করতে হবে না। মা, আমি তো তোমাকে কতবার বলেছি আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। আরে মামুনি, আমিও তো সেটাই বলছি। আমাদের নিজেদের কোম্পানি থাকতে তুমি এরকম দোকানপাটে কেন কাজ করবে? আরে আইডিয়া তো দারুণ। ইভান, আমি দেবের সাথে দেখা করতে পারবো। ঠিক আছে মা, আমি কোম্পানিতে কাজ করার জন্য রেডি আছি, কিন্তু কেউ যেন জানতে না পারে যে আমি তোমার মেয়ে। শোনো, আমার মেয়ে যেভাবে বলেছে সেভাবেই যেন হয়। দেব, কি বলবো, বৃষ্টির কারণে এই বছর আমার অনেক লোকসান হয়েছে। তুমি কি তোমার কোম্পানিতে আমাকে জব দিতে পারবে? হ্যাঁ, কেন না? তুমি তো আমাদের কলেজে টপার ছিলে। ব্যাস, তোমাকে শুধু ভালো করে প্রজেক্ট হ্যান্ডেল করতে হবে, আর বাকিটা আমি দেখে নেবো। এই মেয়েটা ম্যানেজারকে পটানোর চেষ্টা করছে, ওর তো কিছু একটা করতে হবে। বন্ধুরা, পার্ট 2 এর জন্য লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে এই ইমোজি দিয়ে যাও।